নকশা লাইভের সকলকে স্বাগতম। আজ আমরা জানবো স্প্রেয়ার টুলসের সবগুলি টুলস সম্পর্কে এবং এই টুলসগুলি কিভাবে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা কাজ করব সিম্বল টুলস নিয়ে, কিভাবে একটি সিম্বল তৈরি করতে হয় এবং সেটিকে কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই দেখুন, আমি একটি লেটার নিয়ে নিয়েছি এবং সেটিকে ক্রিয়েট আউটলাইন করে শেপ তৈরি করে নিয়েছি এবং একটি কালার দিয়ে নিলাম। এবার আমরা সিম্বল তৈরি করব এই বিষয়টিকে। দেখুন, আমরা সিম্বল প্যানেলটি উইন্ডো থেকে নিয়ে আসলাম এবং মাউস দিয়ে প্রেস করে আমাদের শেপটিকে সিম্বল প্যানেলের ভিতরে রেখে দিলাম। এবার আমি ওকে বাটনে ক্লিক করলাম। আমার ডায়লগ বক্সে দেখুন, সিম্বল বক্সের ভিতরে আমার এই শেপটি চলে গেছে। এইবার স্প্রেয়ার টুল, যেটির জন্য আমরা অপেক্ষা করছিলাম, দেখুন আমরা এইভাবে জাস্ট আমরা যেমন বডি স্প্রে করি ঠিক অনেকটা এরকম আমরা জাস্ট স্প্রে করলে পরে অসংখ্য ফন্ট আসবে এবং আমরা এক একটি ক্লিক করলে এক একটি আসবে এবং মাউসের বাটন প্রেস করে টান দিলে অসংখ্য হবে। সো আমরা এক একটি করে দিচ্ছি। দেখুন দুটি পড়ে গেছে। সো এক একটি করে আমরা দিচ্ছি। আমরা বলেছি আজ একাধিক টুলস শিখব। মূলত এটি মূল টুলস এবং বাকিগুলো এর সাহায্যকারী টুলস। যেমন দেখুন, এটি হলো শিফটার, অর্থাৎ এই টুলসটি দিয়ে আপনার সিম্বলগুলোকে আপনি যে কোনো স্থানে পরিবর্তন করতে পারবেন। অন্যথায় আপনি যদি শুধুমাত্র সিলেকশন টুল দিয়ে সরাতে যান তাহলে সবগুলি সিম্বল একসাথে সরবে। আর যেহেতু আমরা শিফটার সিলেক্ট করেছি, সুতরাং আমি প্রত্যেকটা সিম্বলকে আলাদা আলাদা করতে পারবো। দেখুন, এইবার আমরা স্ক্রাঞ্চার নিয়ে কাজ করব। স্ক্রাঞ্চার কি করে দেখুন, সবগুলিকে এক জায়গায় টেনে আনে। অর্থাৎ দেখুন, আমি জাস্ট প্রেস করছি মাউসটি, এগুলিকে একদিকে অর্থাৎ কেন্দ্রের দিকে টানছে। অর্থাৎ এই টুলসটির কাজ হলো মাঝের দিকে ছোট করা, আস্তে 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 আস্তে। দেখেন, এইবার আমরা যাব যে সাইজার টুল নিয়ে। সাইজার টুল কি করবে দেখুন, প্রেস করে ধরে রাখলে বড় করবে এবং ছোট করবে। আপনারা যদি অল্ট প্রেস করে মাউসটিকে ক্লিক করুন তাহলে ছোট করবে, আর শুধুমাত্র যদি আপনারা প্রেস করেন তাহলে এটি বড় হতে থাকবে। দেখুন, সুতরাং আমার প্রয়োজন অনুযায়ী আমি দিব। এবার স্পিনার, সিম্বল স্পিনার, অর্থাৎ একে ঘোরাবে আপনার প্রয়োজন অনুযায়ী। কতটুকু রোটেট আপনার প্রয়োজন আপনি সহজে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে আপনি এগুলিকে রোটেট করতে পারেন। এটি হলো আমাদের স্পিনারের কাজ, সিম্বল স্পিনারের কাজ। দেখুন, আমরা আমাদের প্রয়োজন মতো একটু ডেকোরেশন করে দিচ্ছি। এইবার আমরা দেখব কি স্টেইনার। স্টেইনার কি করে দেখুন, স্টেইনার আপনার এটিকে জাস্ট আপনি যতটা ক্লিক করবেন ততটা লাইট হতে হতে এই সিম্বলটি একদম চলে যেতে শুরু করবে। দেখি, আপনি ক্লিক করার সাথে সাথে এর ভ্যালু অর্থাৎ এর অপাসিটি কমতে শুরু করেছে। এইবার দেখব আমরা স্ক্রিনার। স্ক্রিনার কি করছে দেখ, স্ক্রিনার অপাসিটি কমিয়ে দিচ্ছে। দেখুন, আমি যেটির উপরে ক্লিক করব সেটির অপাসিটি কমতে থাকছে। দেখুন, সুতরাং আমি রিদম তৈরি করছি। এইবার আমরা দেখব স্টাইলার। স্টাইলার আমাদের স্টাইল বক্স থেকে যে কোনো একটি স্টাইলকে বেছে নিতে হবে। দেখুন, আমি ক্লিক করলে যে স্টাইলটি আমি বেছে নিয়েছি সেটি এই টেক্সটের মধ্যে বা এই শেপটির মধ্যে দৃশ্যমান হচ্ছে। আপনি যেখানে যেখানে ক্লিক করবেন আপনাকে পূর্বে স্টাইল বক্স থেকে সিলেক্ট করে আসতে হবে এবং এখানে এসে জাস্ট ক্লিক করলে এই স্টাইলটি এখানে লাইব্রেরিতে আমরা আরও অসংখ্য স্টাইল পাবো। দেখুন, ওপেন গ্রাফিক্স লাইব্রেরিতে
সো আপনি এখান থেকে অন্যান্য স্টাইল নিয়ে নিতে পারেন অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, সো আজ আমরা অসংখ্য টুলসগুলো শিখলাম। দেখুন, স্প্রেয়ার, শিফটার, স্ক্রাঞ্চার, তারপরে সাইজার, তারপরে হচ্ছে আপনার স্পিনার, তারপরে হচ্ছে স্টেইনার, তারপরে দেখুন আমাদের আরও টুলসগুলি রয়েছে, স্ক্রিনার রয়েছে, স্টাইলার রয়েছে। তো মূলত স্প্রেয়ার টুলের এডিট করার জন্যে বাকি টুলগুলির প্রয়োজন হয়। সুতরাং আপনাদের সাথে আবার একটি নতুন টুলস নিয়ে দেখা হচ্ছে। তৎসময় ভালো থাকবেন।